আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, তোমরা বাড়িতে যাও, বাড়িতে বিবির কাছে, বাড়িতে বাপের কাছে পারমিশন আনো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার মাতা, আপনি আমার পিতা, সুতরাং কারোর কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিবির কাছে। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, আমি জিহাদের ময়দানে চলে যাব রে বিবি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমার সঙ্গে আর তোমাদের দেখা হবে না। বললে কেন? বলে, বিবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহাদের ময়দানে 3 জন ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করেছেন, তার মধ্যে বিবি রে আমি হইলাম 2 নম্বর। আমি বুঝতে পেরেছি এই ময়দানে আমার শহীদ নিশ্চিত। এই বিদায় নিয়ে তিনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসছেন, তার ছোট্ট ছোট্ট সন্তান বাপ বাপ বলে ডাকতেছে, আব্বা জান একটিবার মাত্র ঘুরে তাকান। সে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডের জন্য ছেলে মেয়ের দিকে তাকান নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন তাকাওনি বলো? বললে, আমি যদি সন্তানের প্রতি একবার তাকাই আর সন্তানের মহব্বত ভালোবাসা আমি জাফর বিন আবু তালেবের অন্তরে যদি বসে যাই, জিহাদের ময়দানে আর যাওয়া হবে না। একবার যদি সন্তান সন্ততির দিকে তাকাই, ছেলেদের মহব্বতে, ছেলেদের ভালোবাসায় জিহাদের ময়দানে যাওয়া হবে না। আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাবেন। আব্দুল্লাহ বিন রওহা নতুন বিবাহ করে এখন পর্যন্ত স্ত্রীর মুখ দেখে নাই, চেহারা দেখে নাই রে বাবা। দরজা থেকে বলে, আসসালামু আলাইকুম বিবি। বিবি ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, ভিতরে আসুন, ঘরে আসুন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এই সুযোগ নাই রে। বলে, কেন? বলে, বিবি রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, এই জিহাদে আমার শাহাদাত নিশ্চিত। ও বিবি রে, তাই আমি তোমার কাছে যেতে পারবো না, তোমার চেহারাটা দেখতে পারবো না। বললে, কেন? বলে, বিবি রে, একবার যদি তোমার কাছে যাই আর তোমার মহব্বত, তোমার ভালোবাসা যদি আমার অন্তরে আসে যায়, বিবি রে আর জিহাদের ময়দানে যাওয়া হবে না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, একটি বারের জন্য ঘরে প্রবেশ করুন, ভিতরে প্রবেশ করুন। কথার কসম করে বলি, আপনাকে আমি প্রেম নিবেদন করব না। বললেন, না বিবি, আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনারা জিহাদের ময়দানে চলে গেলেন রে সোনা। তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, কুরবানও হয়ে গেছেন। আল্লাহওয়ালারা, নবীর প্রেমিকেরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য রে সোনা নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন রে বাবা। স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে এতিম করে দিয়েছেন রে সোনা। আজ আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেবে রে সোনা, কাল কিয়ামতের দিনে জান্নাতে আল্লাহ তাদের জন্য ঘর নির্মাণ করে দেবেন রে সোনা। আল্লাহওয়ালারা, আপনাদেরকে জীবন দিতে হবে না রে সোনা, স্ত্রীকে বিধবা করতে হবে না, ছেলে মেয়েদেরকে এতিম করতে হবে না রে সোনা। আল্লাহওয়ালারা, আমি মৌলানা শাহ আলম বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামের বাবা, বিভিন্ন স্থানের জন্য, কখনো মাদ্রাসার জন্য, কখনো মসজিদের জন্য, কখনো মক্তবের জন্য, কখনো ঈদগাহ কবরস্থানের জন্য রে বাবা, মানুষের কাছে লাখ 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 টাকা চাই রে বাবা, লাখ লাখ টাকা আবেদন করি রে বাবা। কিন্তু আসামের মাটিতে
আমি লক্ষ টাকা চাইবো না রে সোনা, আমি 50,000 টাকা চাইবো না রে সোনা, 40,000 টাকা চাইবো না রে সোনা, 30,000 টাকা চাইবো না, 20,000 টাকা চাইবো না রে সোনা, 10,000 টাকা চাইবো না রে সোনা, আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য রে সোনা আমি মাত্র 20 জনের কাছে 5,000 টাকা দিতে চাই। বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই গো হুজুর, আমি আস্তে আস্তে অল্প অল্প করে 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, আমি 1 বছরের ভিতরে আমি 5,000 টাকা শোধ করে দেব। তাই তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঠিয়ে বলবেন হুজুর গো আমি আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 5,000 টাকা দিতে রাজি। নারে তাকবীর। 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য হবে না রাসূলুল্লাহ? নারে তাকবীর। আসেন নামটা লেখেন, ভাইয়ের নাম কি? 5,000 টাকার দাদা, নারে তাকবীর। কি নাম দো? হ্যাঁ, রাজীব আনা, রাজীব আলী। আল্লাহ রবি আর বান্দা রাজীব আলী ছিল, আর আল্লাহর রাগে দেখো বান্দা 5,000 দিল। কিবা দোয়া করি আমি তাহার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল। আমি 20 জনের কাছে 5,000 করে নেব বলেছি। 2 নম্বর হবে না বাপ? 2 নম্বর মারাত্মক পয়েন্ট। আচ্ছা আল্লাহর পরে কার স্থান গো? হ্যাঁ, আল্লাহর পরে নবীর স্থান রে সোনা। তাই নবী এত ইসলামের জন্য কষ্ট করেছেন, পানি ঝরিয়েছেন রে সোনা। আল্লাহ নবী ইসলামের জন্য, উম্মতের জন্য অনেক কান্না করেছেন রে সোনা। তাই এই নবীর চোখের পানি মিছা মুছার জন্য রে সোনা 2 নম্বরে হাতটা উঠিয়ে বলে হুজুর গো আমি 5,000 টাকা দিতে চাই। 2 নম্বরে হবে না বাপ? 5,000 টাকা। নারে তাকবীর। কি নাম চাচা? আলিমউদ্দিন। আল্লাহ রব্বি আর বান্দা আলিমউদ্দিন ছিল, আর ছিল কি না দেখো বান্দা দানেতে বুঝা গেল। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো ওগো দয়াবান। ওগো বারে দোয়া করি তাহার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হবে না বাপ? জি, 3 নম্বর একটা মারাত্মক পয়েন্ট। আচ্ছা ওযুতে কুল্লি করা কবর সুন্নত বাপ? 3 বার কবর গো, 3 বার। আর সুন্নতটা কার? নবীর। আহা, আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে জীবিত করলো তারা আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যারা আমি রাসূলকে মহব্বত করলো, আমি নবীর সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য 3 নম্বরে 5,000 টাকা হবে না বাপ? সামনে পিছনে ডানে বামে উপরে নিচে হবে না? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ও ভাই মুসলমান ও ঠিক রাখো ঈমান,
ঈমানবিহীন জান্নাত পাওয়া যাবে না। তাই ইসলামকে বাঁচানোর জন্য 3 নম্বরে 5000। বাবুজি কত কোন দিকে টাকা চলে যায়, হ্যাঁ? কত কোন দিকে টাকা চলে যায়, কত টাকা চলে যায় ডাক্তারখানায় ওষুধ পানিতে চলে যায় রে সোনা, স্ত্রীর পেছনে চলে যায়, ছেলে মেয়ের পেছনে চলে যায় রে সোনা, কত টাকা কোন দিকে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দেবে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 10 গুণ বাড়িয়ে দেব। তাই 3 নম্বরে 5000 টাকার দাতা হবে না? নারে তাকবীর। কি নাম ভাই জানে? শফিকুর রহমান। আহা হা, শফিক মানে বন্ধু গো। আল্লাহর পিয়ারা বান্দা শফিকুর রহমান ছিল। আর 5000 টাকা তাকে মসজিদেতে দিল। কিবা দোয়া করি আমি তাহার কানন, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। ও গো বাড়ি দোয়া করি করি গো রব্বানা, আর শফিকুর রহমানকে তুমি কখনো ভুলো না। তাহলে 3 নম্বর হয়ে গেল 5000, 4 নম্বর হবে না বাপ? তাই 4 নম্বর 5000 হবে না শোনা। কি নাম? কি? জুলহাস আলী। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা জুলহাস আলী ছিল। আর ছিল কি না দেখো মওলা দানেতে বুঝা গেল। ও জয়া সাথে জানিয়তে করে গেল দান, দানকে কবুল করো ও গো দয়াবান। ও গো আল্লাহ দোয়া করি ও গো পাক বাড়ি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল 5000। কি নাম? মুজিবুর রহমান। নারে তাকবীর। না বলতেই তিনি বলেছেন আমি 1000 ক্যাশ আর 4000 বাকি। আহা হা, আল্লাহর পিয়ারা বান্দা মুজিবুর রহমান ছিল। আর 5000 টাকা আল্লাহ তোমার রাহে দিল। মনে বড় তামান্না ছিল, ছিল বড় আশা। আর 5000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। যে নিয়তে যে আশাতে করেছে গোদান, দানকে কবুল করো গো দয়াবান। আল্লাহুম্মা আমিন। না